পেরিয়ানাল অ্যাবসেস জিনিসটা কি? পেরিয়ানাল অ্যাবসেস হচ্ছে মলদ্বারের পাশে যদি কোথাও নিকটবর্তী স্থানে কোথাও পুঁজ জমে, সেটাকে অ্যাবসেস বলে। এটা আসলে কি হয়? এখানে আসলে মলদ্বারের আশেপাশে কাছাকাছি অংশে কোথাও দেখা যায় যে পেশেন্ট অনুভব করে যে একটু ব্যথা করছে। প্রথম দিকে ইনফেকশন অবস্থায় যখন থাকে, পুঁজ তখনও তৈরি হয় না, তখন অল্প অল্প ব্যথা করে, একটু টনটনি ব্যথা করে। এটা আসে যায়, বাট একবারে ভালো হয় না। ২-১ দিন যাওয়ার পর থেকে দেখা যায় যে ওই জায়গাতে একটু ফোলা ফোলা অনুভব হচ্ছে এবং ব্যথাটা একটু বেড়েছে এবং এটা কন্টিনিউয়াসলি থাকছে। এটা ওষুধ খেলে একটু কমে, কিন্তু তারপরেও আবার চলে আসে ওষুধের এফেক্ট শেষ হলে। এবং ৩ দিনের পর থেকে দেখা যায় যে হালকা হালকা জ্বর আসছে এবং এটা যত দিন যেতে থাকে ৪-৫ দিনের মধ্যে দেখা যায় এটা বেশ বড় ফুল হয়ে গেছে, ওই জায়গাটা লাল হয়ে যায়, ধরলেই ব্যথা করে এবং সাথে পেশেন্টের বেশ ভালো পরিমাণ জ্বরও থাকে। এটাকেই পেরিয়ানাল অ্যাবসেস বলে। তো এটা কেন হয়? পেরিয়ানাল অ্যাবসেস হওয়ার কারণ আসলে সেটা হচ্ছে যে আমাদের বাথরুমের রাস্তার ভিতরে কিছু গ্ল্যান্ড থাকে, এগুলোকে অ্যানাল গ্ল্যান্ড বলি আমরা। এই গ্ল্যান্ডগুলো থেকে আসলে মুখে যেমন লালাগ্রন্থি থেকে মিউকাস বের হয়, স্যালাইভা মানে থুতু বের হয়, সেরকম পেরিয়ানাল গ্ল্যান্ডের ভিতর থেকেও মিউকাস বের হয়, যে কারণে আমাদের মলদ্বারের ভিতরের জায়গাটা স্মুথ থাকে, পিচ্ছিল থাকে, যাতে ইজিলি আমরা মলত্যাগ করতে পারি। তো এই গ্ল্যান্ডগুলো যেগুলা, সেই গ্ল্যান্ডগুলোর নালী থেকে ওপেনিং থেকে মিউকাসটা বের হয়, এটা অনেক সময় ব্লক হয়ে যায়। যাদের কনস্টিপেশন থাকে, কোষ্ঠকাঠিন্যর কারণে বা বিভিন্ন কারণে এটা ব্লক হয়ে যেতে পারে। ব্লক হয়ে গেলে যেটা হয়, এই মিউকাসটা বের হতে পারে না, তখন এটা ভিতরে জমে ওখানে ইনফেকশন হয়। ইনফেকশন থেকে আস্তে আস্তে পুঁজ তৈরি হয়। এই পুঁজটা ভিতরে জমতে থাকে এবং পুঁজটা আস্তে আস্তে আশেপাশের যেই টিস্যুগুলা মানে মাংস অথবা চর্বি থাকে, সেগুলোকে আস্তে আস্তে খেয়ে ফেলে বলা যেতে পারে। খেয়ে এটা বড় হতে থাকে এবং পুঁজের পরিমাণ বাড়তে থাকে। এটাই হচ্ছে পেরিয়ানাল অ্যাবসেসের কারণ। অনেক ক্ষেত্রে টিবি রোগী অথবা ক্রনস ডিজিজ থাকলে তাদের ক্ষেত্রেও এরকম অসুখ হতে পারে। পেরিয়ানাল অ্যাবসেসের চিকিৎসা কি? আসলে পেরিয়ানাল অ্যাবসেসের চিকিৎসা, অ্যাবসেস মানে পুঁজ হয়ে যাওয়া। অ্যাবসেস যদি হয়ে যায় মানে পুঁজ যদি ফর্ম করে ফেলে, তাহলে আসলে অ্যান্টিবায়োটিকের খুব একটা রোল নাই। পুঁজ হওয়ার আগে যখন ইনফেকশন স্টেজে থাকে, ধরেন একদম প্রথম ১ দিন ২ দিনের মধ্যে, তখন যদি পেশেন্ট বুঝতে পারে এবং একজন কোলোরেক্টাল সার্জনের শরণাপন্ন হয়, তখন যদি অ্যান্টিবায়োটিক দেওয়া যায়, তাহলে হয়তো ওটা ওই স্টেজে কন্ট্রোল হয়ে যায়। সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিয়ে হয়তো এটা ভালো হয়ে যায়। বাট আনফরচুনেটলি ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখি আসলে পেশেন্টরা বুঝতে একটু দেরি করে ফেলেন, অথবা সাধারণত ফোলা মানে পুঁজ হয়ে যে ফুলে ওঠে, ফুলে ব্যথা করে, ওরকম স্টেজে না আসলে ওনারা আসলে ডাক্তারের কাছে আসতে পারেন না। তো তখন যে লেট স্টেজে চলে আসলে তখন আসলে অ্যান্টিবায়োটিকে কাজ হয় না, তখন সার্জারি লাগে।